মুহূর্ত যেন না দেখে থাকতে পারে না। আমার কেমন একটা লাগছে। একটু আগে আমি উ উ করছি, বৌদি বলছে বৌদিকে নাকি ভম্বল টাইপের লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। আর গাইস ওই দেখো, হে 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 মেরা পাতি দেব আ গয়া, কিছু নিয়ে এসছে বোধহয় হাতে। আচ্ছা, ও নিয়ে এসছে চাল আর ডাল, কারণ আজকের এখন মোটামুটি বাজে, এই টিপটা ব্যাকা লাগছে। আজকে বাজে হচ্ছে গিয়ে এখন 10:30 মতন, কিন্তু আজকের ওয়েদারটা দেখে একদম মনে হবে না, চারিদিকে পুরো কুয়াশা মেঘলা, মানে এবার মনে হচ্ছে জাঁকিয়ে শীত পড়েছে। ঠিক আছে, আমি তো আজকে অনেক সকালে উঠেছি, মানে 5:30 6টা নাগাদ এরকম উঠেছি। আমি উঠে বাইরেটা যখন বেরিয়েছি, কাউকে দেখা যাচ্ছে না, মানে কাউকে দেখা না যাওয়ার মতনই একেবারে পুরো চারিদিকে একেবারে কুয়াশাতে ভরে গেছে। এখনও মানে দেখো কোনো সূর্যের দেখা নেই, ঠিক আছে, তো চারিদিকটা পুরো কুয়াশা একদম ভর্তি। তো এখন চান তো করতেই হবে, কারণ পুজো দেবো। আর গাইজ আমি না ভাবছি যে আজকে চানটা আমি মানে স্নান করব, শুদ্ধ ভাষায় আমি কথা বলছি। হ্যাঁ, স্নানটা করব, কিন্তু কথা হচ্ছে ভাবছি স্নানটা তাড়াতাড়ি করার একটাই কারণ, সেটা হচ্ছে আমি গাছ থেকে আজকে ফুল নিয়ে তারপরে পুজো দেবো, কারণ গাছে অনেক ফুল ফুটেছে, সেটা তোমাদের আগেও শেয়ার করেছি। আর মানে সকালে উঠেই আগে আমি ছাদে চলে আসার এই একটাই কারণ, আগেই নজরটা চলে যায় এদিকে, হ্যাঁ, যে আমার গাছের ফুলগুলো ঠিক কতটা কি হলো, সেটা আমি বারবার আর কি দেখতে ইচ্ছা হয়। তো এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমার তো কানে প্রচণ্ড ঠান্ডা লাগছে হাওয়াতে। ভাবছি যে আজকে আমি খিচুড়ি বানাবো, আর তাই জন্য ওর পাপাকে সবজি নিয়ে আসতে বলেছি, কিছু। আর আমার গাছের ফুলগুলোকে আরেকবার দেখে নাও তোমরা, এখান থেকেই আজকে আমি ফুল তুলে পুজো দেবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আপাতত আমি জল গরম বসাতে দিয়েছি বালতিতে, যা ঠান্ডা, মানে আমার না অত শক্তি নেই যে ঠান্ডা জলে স্নান করার মতো, সেই জন্য না আমি কি বলে স্নান করব বলে হচ্ছে কি গরম জল আর কি, জল গরম করতে দিয়েছি। আমাদের ওর পাপা ফোন করছে, কোনো মানে হয়, জানে যে আমি এখানেই আছি, তারপরেও কেন ফোন করছি, এক মুহূর্ত যেন না দেখে থাকতে পারে না। তো চলো আমি জল গরম করি। বারবার খালি শুধু ফোন করছো, কি হয়েছে বলো? জল গরম করতে দিয়েছি, যাই জলটা নিয়ে আসি। বাবারি এত ঠান্ডাতে আমি তো চানই করতে পারি না। তার লাইটটা জ্বালাই ঘরের, কোনটা, এই তো। ও দাঁড়াও, জল গরম হয়ে গেছে। আমাদের স্টোর রুম টাইপ, তো আশেপাশে সব জিনিসটাকে ইগনোর করো, আর তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো জল গরম হয়ে গেছে আমাদের। A few moments later. তো গাইজ ফাইনালি আমি স্নানটা কমপ্লিট করে নিয়েছি এই ঠান্ডাতেও, আর গরম জল করে, যেটা তোমরা দেখলে। আর আচ্ছা, আমি বুঝি না একটা জিনিস, আমি বলেছি যে আজকে ঠাকুরের ফুল তুলবো, আর ব্যাস চলে এসছে সাথে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, আমি বুঝি না একটা জিনিস, একটু আগে আমি উ উ করছিলাম, আর ঠিক স্নান করার পর না আমার ঠিক সেই ঠান্ডাটা লাগছেই না গাইজ, সিরিয়াসলি বলছি, হাওয়াটাকে আমি সহ্য করে নিতে পারছি, মানে হ্যাঁ, মানে সেইভাবে আমার লাগছেই না, প্রচুর কুয়াশা, হ্যাঁ, মানে সেইভাবে ঠান্ডাই লাগছে না। এই ম্যাজিকটা কেন হয় গাইস, তোমরা কেউ জানো? আর তোমরা কারা কারা এই শীতকালেতে স্নান করো না বলো তো, কমেন্টে বলে যাও। তো চলো জাগে, আমি এখন পুজো দেবো, তাই জন্য হচ্ছে কি ফুলগুলো তুলি, ঠিক আছে, বেশি তুলবো না, কয়েকটাই তুলবো, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে শুরু হয়ে গেছে, হয়েছে। তো এখন আমি ভাবছি কয়েকটা, ওইভাবে কেন করছি। তো গাইস আমি তো চলে এসেছি, আর এই যে এবার ফুল তুলবো, ভাবছি বেশি ফুল তুলবো না, কয়েকটাই তুলবো। আমার কেমন একটা লাগছে ফুলটা তুলতে, একটু কাছে জুম করে দেখো আমি কোনটা তুলবো, তুলতেও কেমন লাগছে যদিও, সত্যি বলতে, ঠিক আছে। হ্যাঁ, এবার একটু হাওয়া দিচ্ছে, নিয়েছে, হ্যাঁ এটা তুললাম, সত্যি তুলে নিলে? হ্যাঁ সত্যি তুলে নিলাম একটা,
আরে আমি তুলছি না, আমার আমার নিজের কষ্ট লাগছে যেন মনে হচ্ছে। গাছের ফুল তো তুলতেই হবে না। এই যে এই যে দুটো। দুটো। এটা নিতেই গেছে, এটা দিয়ে দেবো না? থাক না, পিঙ্ক ফুলটা থাকুক। থাক, ফুলটা থাক। আর এখান থেকে দুটো নিই। লাল গাঁদা। আরে এইটা মাত্র একটাই ফুটেছে, এই কুড়ি যে। হচ্ছে। আরে বাপরে কি শক্ত। হ্যাঁ, তিনটে। আর একটা তুলবো। কোনটা আমি আরেকটা? তুলবো, আমার ওই হাতটা ওই ব্যথা সানফ্লাওয়ারের মতো এটা তোলো। করছে। না থাক, ওটা ওটা গাছেতেই ঠিক আছে। দুটো। তিনটেই ঠিক আছে, থাক তিনটেই ঠিক আছে। আমি তিনটে তিন জায়গায় দিয়ে দেবো। আমার মনটা ঠিক মানছে না, আমি জানি না কেন। আমার ফুলটা গাছেতেই মনে হচ্ছে ঠিক আছে। তো চলো, এই তিনটে আপাতত নিয়েছে, তিন জায়গায় দিয়ে দেবো বলে একটা একটা করে। আর মানে মনটা লাগছে না। তো চলো, আর কি হবে। চলো আসো। ঠান্ডাকে পড়তে যায় না। এই দেখো, তোমাদেরকে তো বলেইছিলাম যে ওই যে ওর পাপাকে নিয়ে আসছিল, তখনই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই যে চাল আর ডাল নিয়ে এসছে, কারণ হবে খিচুড়ি। আর এনেছে সবজি, কী কী সবজি এনেছে সেটা আমিও জানি না। এখন খুললে তারপরে বোঝা যাবে কী কী এনেছে। ও সবজি না, ধনে পাতা এনেছে, অনেক ধনে পাতা এনেছে। এই যে টাটকা টাটকা পুরো। আর কি এনেছো গো? ও শিম এনেছে আর বরবটি না, সরি, বিনস। এই যে এ পাওনি, গাজর পাওনি গো? এই যে কড়াইশুঁটি। আমি তো কাঁচা কাঁচা কড়াইশুঁটিগুলোই খেয়ে নিতাম। বেশি বার করবো না, কয়েকটা বার করে রাখি, যে কটা লাগবে। একদম অল্প করে খিচুড়ি করব, কারণ খিচুড়িটা শুধু আমি আর আমাদের মানে আমরা দুজনই খাবো, ওরা সবাই ভাত খাবে। এমনকি আমার পুচকিও ভাত খাবে, কারণ ওর আবার খিচুড়িটা ভালো লাগে না। সেই জন্য অল্প করেই আর কি বিনস আর হচ্ছে গিয়ে কড়াইশুঁটি বার করলাম। শিম দেবো নাকি খিচুড়িতে, নাকি রেখে দেবো? দেবো। কটা দেবো? আচ্ছা। বা শিমগুলো খুব সুন্দর, দেখো দেখো, একদম দানা, একদম এই কি সুন্দর। এই যে এই ধরনের শিম নিতে হয়, একদম পেট পাতলা, মানে দানা বেশি নেওয়া। চারটে দেবো। তো এই যে চারটে রাখি, সব এখন কাটবো। চাল আর ডালটা ভিজিয়ে রাখি, ডালটা একটু ভিজিয়ে রাখবো। দেখো তো বিমসটা ঠিক আছে না? আর দেবো? বেশি দিচ্ছি না, দেখো ঠিক আছে না? হ্যাঁ। আর কড়াইশুঁটি দাও। আরও দেবো? হ্যাঁ। দেখো হচ্ছে, এগুলো এবার কাটাকুটি করে সব রান্নার দিকে যাই। চলো তারপর দেখাচ্ছি। ফাইনালি রোদ্দুর উঠেছে, আর আমি রোদ দেখেই জামা কাপড়গুলো সব মেলতে এসেছি। রোদ না থাকলে তো জামা কাপড়গুলো সব ভিজে থাকে না, রোদ যদি না ওঠে। তো ফাইনালি এখন রোদ উঠে গেছে, যাক ভালো লাগছে। চুলটাও একটু একটু ভিজে, ভাবছি যে দাঁড়িয়ে শুকিয়ে নিলেই হয়, কিন্তু ওদিকে আবার আমি যে হাতের কাজটা করি সেই কাজটাও এখন নিতে আসবে 3টের সময়। এখনও 2 পিস মতন বাকি আছে। তো সেটাই ভাবছি যে এখানে দাঁড়াতে গেলে হবে না, ওদিকে টাইম চলে যাবে। এদিকে রান্না হচ্ছে, এদিকে জল ভরছি, ওদিকে কলে জল চলে এসছে, 1টা বেজে গেছে। তো ভালোই হয়েছে, বেশ রোদ উঠেছে, ভালো লাগছে। অলরেডি বালতি ভরেই গেছে, যাই এখন। দেখো, আর আমার আজকে কাজের কথা বলছিলাম, যে কাজ করি, এই যে এই কাজটা করি। এটার পুরোটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এখন দেখো, এই যে এখানে আঠা দেওয়া আছে, এরকম কিছুটা কাজ করেছি। এই যে শুধু 1 পুঁথিরই কাজ, এই যে থালাতে একটা প্লেটে নিয়ে নিয়েছি, 1 পুঁথিরই কাজ হবে। এটা করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে পুরোটা কীরকম লাগছে। কাজ হতে না হতেই ওদিকে আমার ডাক পড়ে গেছে। আজকে না মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে খিচুড়িটা, টকবক করে ফুটছে।
দেখো ওর পাপার তো খিচুড়ি এই যে এখানে দিয়ে দিয়েছি। গাজর হলে ভালো লাগবে, পুরো ধোয়া একদম, মানে সবে নামিয়েছি আর হচ্ছে কি দিয়েছি ওকে। পাঁপড় ভাজা, পাপা বললো যে না একটু ডিম ভাজা করব। ভাজা বলতে একদম ভাজা ঠিক নয়, পোচ, ভাজা নয়, এটা হচ্ছে পোচ আছে উপরেরটা মেয়ের, যেটা হচ্ছে গিয়ে ওকে দিয়ে দিই। আর ও খাবে এই যে ভাত, ও আবার না খিচুড়ি খেতে একদম ভালোবাসে না, সেই জন্য যেমনি থেকে একটু ভাত নিয়েছি। আর এখানে এই দুটো হচ্ছে গিয়ে এটা একসাথে করে দিতে বলেছি আমার আর ওর পাপার। তো চলো খাওয়া দাওয়া করে নিই, এই হচ্ছে খাওয়া দাওয়া। আর আমি এটাতেই নেবো ভাবছি, মেয়েকে আপাতত এটা খাওয়াবো আর ওর পাপা এটা খাবে, তারপরে আমি খিচুড়িটা খাবো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।